হাই, সকলে কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। আজকে আমরা টিউটোরিয়ালটা শুরু করতে যাচ্ছি যে কম্পিউটারের সংগঠন বা কম্পিউটার অর্গানাইজেশন, রাইট? আজকে টিউটোরিয়ালে আমরা দেখাবো যে কম্পিউটার অর্গানাইজেশন কিভাবে হয়ে থাকে। একটা কম্পিউটারের একটা ডিজিটাল কম্পিউটার, আরো স্পেসিফিক বললে একটা ডিজিটাল মাইক্রো কম্পিউটারের অর্গানাইজেশনটা কেমন হয়। অর্থাৎ আমরা যে পার্সোনাল কম্পিউটার ইউজ করি, হোক সেটা ল্যাপটপ, ডেস্কটপ অথবা নোটবুক, যাই হোক না কেন, সেই কম্পিউটারের মূলত অর্গানাইজেশন গুলো কেমন হয়ে থাকে। যদি আমরা প্রধান কয়েকটা ভাগে ক্লাসিফিকেশন করি, শ্রেণী বিভাগ করে থাকি, তাহলে আমরা প্রধানত 5টি ভাগ পাবো। যদি আমরা আরো কমপ্রেসড করি তাহলে আমরা 3টা ভাগ পাবো। তো আমরা একটু এক নজর দেখে নিই যে এখানে ফার্স্ট টাইম যে কম্পিউটার অর্গানাইজেশনকে 5টি ক্লাসিফিকেশন বা 5টি লেভেল তৈরি করেছে। ফার্স্ট লেভেল দিয়েছে, যদি এখানে একটু র্যান্ডমলি লেখা হয়ে গেছে, তাই আমরা ধরে নিচ্ছি যে এই অনুযায়ী আমরা সামনে আগাবো। যাই হোক, মেইন মেমোরি অর্থাৎ কম্পিউটারের 5টা প্রধান যে অংশগুলো বলা যায়, সেই অংশগুলোর মধ্যেও ভাগে ভাগ করা হয়েছে। তো আমরা এটা পরে যাব, আগে আমরা 5টা অংশটা দেখে নেব। তারপরে আছে আমাদের ভ্যালু অর্থাৎ অ্যারিথমেটিক লজিক ইউনিট, এন্ড দেন আমাদের আছে হলো ইনপুট ডিভাইস 4 নাম্বার, আউটপুট ডিভাইস, এন্ড 5 নাম্বার হলো কন্ট্রোল ইউনিট। এখান থেকে আমরা যদি কন্ট্রোল ইউনিট এবং অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট, দুঃখিত, অ্যারিথমেটিক লজিক ইউনিট এন্ড মেইন মেমোরি, এই তিনটাকে আমরা সিপিইউ বলতে পারি বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সেন্ট্রাল প্রসেসিং ইউনিটটা কি আসলে? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট কম্পিউটারের মস্তিষ্ক বিবেচনা করা হয় থাকে, যেখানে না বলা হয় যে কম্পিউটারের সবচেয়ে ইম্পর্টেন্ট অর্থাৎ কি বলা যায় যে ভাইটাল একটা সাবজেক্ট, ভাইটাল একটা অংশ এটা। তো এখানে মূলত 3টা অংশ থাকে, যেটা একটু আগে বললাম যে মেইন মেমোরি, অ্যারিথমেটিক লজিক ইউনিট এন্ড দেন কন্ট্রোল ইউনিট। তো আমরা একটু বেসিক স্ট্রাকচারে যাব। এই যে এখানে আমরা একটা ডায়াগ্রাম, ব্লক ডায়াগ্রাম দেখতে পাচ্ছি। সেই ব্লক ডায়াগ্রামের ফার্স্ট টাইম যে জিনিসটা করা হয়েছে, এখানে ফার্স্ট টাইম এই যে ব্লকটা করা হয়েছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, অর্থাৎ সেন্ট্রাল থেকে সি, প্রসেসিং থেকে পি, ইউ থেকে ইউনিট, কন্ট্রোল ইউনিট, অ্যারিথমেটিক বা লজিক্যাল ইউনিট, এন্ড দেন মেমোরি ইউনিট। ইনপুট, আউটপুট, মেমোরি ইউনিটকে আবার স্টোরেজে ভাগ করা হয়েছে। তো আমরা নেক্সট জায়গায় আমরা কম্পিউটার অর্গানাইজেশনের 5টা অংশ দেখে ফেললাম, এন্ড দেন আমরা নেক্সটে যাব। নেক্সটে আমাদের কিছু ইনপুট ডিভাইস দেখানো হয়েছে। এখানে ইনপুট ডিভাইস অর্থাৎ এটা আসলে ইনপুট ডিভাইসগুলো আমাদের কি রকম হতে পারে, জিনিসগুলো কি, সেটা আসলে ফিজিক্যালি বা ভিজুয়ালি দেখানোর জন্য আমরা এখানে কিছু এক্সাম্পল, যেমন জয়স্টিক, মাউস, মাইক্রোফোন, ক্যামেরা, ইটিসি ইটিসি। এন্ড দেন আমরা নেক্সটে যাব আউটপুট ডিভাইস। আউটপুট ডিভাইসের মধ্যে কিছু আমরা ডিভাইস দেখতে পাচ্ছি। তো এখানে আবার আমরা জানি যে ইনপুট আউটপুট ডিভাইস, কোন একটা ডিভাইস আছে যে ডিভাইসগুলো দিয়ে ইনপুট আউটপুট দুইটা ডিভাইসে অ্যাক্সেস নেওয়া যায় বা অ্যাক্সেস করা যায়। তো যেমন রয়েছে হেডফোন, মাইক্রোফোন, ওয়েবক্যাম, স্পিকার, মনিটর, ইত্যাদি হলো আমাদের আউটপুট ডিভাইস। এন্ড দ্য নেক্সট আমরা এখানে দেখতে পাচ্ছি যে মেইন মেমোরি অর্থাৎ মেইন মেমোরিকে যদি আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। ফার্স্ট টাইম হলো আমাদের প্রাইমারি মেমোরি এন্ড দেন আমাদের সেকেন্ডারি মেমোরি। প্রাইমারি মেমোরির মধ্যে আছে আমাদের র্যাম অর্থাৎ র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, এন্ড দেন রম, রিড অনলি মেমোরি। এরপরে আমাদের আরো এক ধরনের মেমোরি আছে, সেটাকে বলা হলো ক্যাশ মেমোরি। তো ক্যাশ মেমোরির জন্য আমরা এখানে একটা ইমেজ ভিউ করতেছি, যেখানে আমাদের এখানে বলে দেওয়া আছে এখানে একটা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা এখানে মাইক্রো প্রসেসর টাইপ কিছু রয়েছে, এবং সেখানে কন্ট্রোল ইউনিট, অ্যারিথমেটিক লজিক ইউনিট, এন্ড দেন লেভেল 1 ক্যাশ এবং লেভেল 2 ক্যাশ মেমোরি, এটা রম, রিড অনলি মেমোরি। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে রম, এখানে আমাদের লেভেল 2 ক্যাশ মেমোরি দেখানো হয়েছে। ক্যাশ মেমোরি আসলে এটা যখন কোনো প্রোগ্রাম রান হয় তখন সেই প্রোগ্রামটাকে আরো এফিসিয়েন্সি চালানোর জন্য ক্যাশ মেমোরি ব্যবহার করা হয়ে থাকে। তো এই ব্যাপারে আমরা পরে আরো এক্সপ্লেইন করবো ইনশাআল্লাহ। আমরা নেক্সট দেখাচ্ছি। এন্ড দেন আমাদের আছে হলো সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এটা আসলে একটা মাইক্রো প্রসেসর, যেটা কোরাই 7, ইন্টেলের কোরাই 7। এন্ড দেন আমরা এখানে দেখতে পাচ্ছি এটা আসলে অনেকগুলো ব্যাপার। সিপিইউটা এখানে যে সিপিইউ বলা আছে আসলে সিপিইউর চাইতে অনেক বেশি কিছু বা বেশি একটা সংগ্রহ বলা যেতে পারে। হ্যাঁ, তো বোঝানোর জন্য এখানে আসলে সবকিছু থাকে, আমাদের কন্ট্রোল ইউনিট থেকে শুরু করে
তারপরে হলো গাণিতিক যুক্তিগত অংশ বা অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিটের ব্যাপারগুলো সব এখানে হয়ে থাকে আসলে। তো আজকে আমরা এই ডিটেলস এগুলো জানলাম, এন্ড দেন আমরা কিছু প্রশ্ন করব। এখন আমরা যে লেসনটা কমপ্লিট করলাম সেই লেসনে কি কি শিখলাম সেটার জন্য। তো ফার্স্ট প্রশ্ন আমাদের যে ALU এর পূর্ণরূপ কি, অর্থাৎ অ্যালু এর পূর্ণরূপ কি। 2 হলো ইনপুট ডিভাইসের কিছু নাম লেখো। 3 হলো আউটপুট ডিভাইসের নাম লেখো। 4 হলো CPU কি। 5 হলো মেমোরি কত প্রকার ও কি কি। তো যারা একটু মনোযোগ দিয়ে এই টিউটোরিয়ালটা দেখেছে, আমার আত্মবিশ্বাস বা কনফিডেন্স ছিল যে উত্তরগুলো দিতে পারবে। তো উত্তরগুলো কোথায় দেওয়া যাবে? উত্তরগুলো আমাদের ফেসবুকে যে গ্রুপ রয়েছে সেই ফেসবুকের গ্রুপে দেওয়া যাবে, অথবা ইউটিউবের এখানে যে কমেন্ট যে একটা ফিচার রয়েছে সেই কমেন্ট বক্সে আমাদেরকে কমেন্ট করে উত্তরগুলো দেওয়া যাবে। তো আশা করছি সবাই উত্তরগুলো দেবেন। আমরা একটু দেখে দিই যে ফেসবুক কোথায়, কোন গ্রুপ। এখানে কম্পিউটার ল্যাব ইন বাংলাদেশ বলে একটা গ্রুপ রয়েছে, বা গ্রুপটা আসলে ক্রিয়েশন করা হয়েছে এই জন্যই। এনিওয়ে, আমাদের এখানে যে গ্রুপটা রয়েছে কম্পিউটার ল্যাব ইন বাংলাদেশ, গ্রুপের ইউআরএলটি রয়েছে কম্পিউটার ল্যাব কন নামে। এন্ড দেন এখানে নতুন একটি গ্রুপ, এখানে সবাই প্রশ্নের অ্যান্সার করতে পারবে। এছাড়া যে কোনো ধরনের হেয়ার টিপস ট্রিক্স এর জন্য এখানে যদি পোস্ট করা হয় আশা করি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। তো সকলকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক শুভকামনা রইল।